ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমারও চলে যাচ্ছে, আমিও ভালো আছি। আজকে আমি একলা একলা চা খাচ্ছি। ভাইয়ের রুমে ঘুমাচ্ছে, আর বর বেরিয়ে গেছে, অনেক সকালে বেরিয়ে গেছে, এখনো 8টাও বাজে। তাহলে আমি চাটা খেয়েই শুরু করি। আর কেমন যেন লাগছে, মানে অন্য টাইমে তো একটা দৌড়াদৌড়ি করে কাজ করা যেন একটা কেমন হ্যাবিট। যাক, চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করলাম। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে একলা একলা চা খাচ্ছি তো কেমন একটা লাগছে। এবার আজকে 10 মিনিট পার্সোনাল একটু কাজ আছে, ওগুলো কাজটা সেরে অফিসে ঢুকে যাবো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। আর কালকে সারা রাত্রি ভালো করে ঘুম হয়নি, কেন জানো, এত মশা কি বলবো। আর মশারি টাঙাতে ইচ্ছে করে, পুরা কথা মশারি টাঙাতে ইচ্ছে করে না। আমার বর তো টাঙাবেই না, মানে ভাইয়ের তো কোনো প্রশ্নই নেই মশারি টাঙাবার। এবার হয়েছে কি, ভাই লাইট জ্বালিয়ে ঘুমায়, সারা রাত ওর ঘরে লাইট জ্বালিয়ে। আর আমাদের ঘরে লাইট জ্বালিয়ে রাখলে আমি লাইটটা জ্বালিয়ে ঘুমাতে পারি, আমার কোনো ব্যাপার নেই, জানো, আমার ইটের উপরে মাথা দিয়ে শুলেও আমি ঘুমিয়ে পড়ি। তারপরে অনেকে রুম চেঞ্জ হলে, কারুর বাড়ি গেলে ঘুম আসে না, আমার ওইসব কোনো ব্যাপার নেই। ঘুম মানে ঘুম, যাচ্ছে যেখানে পড়বো শুয়ে পড়বো। এর আবার লাইট জ্বালিয়ে শুলে ঘুম আসে। এবার লাইটটা বন্ধ করা, ঘরটা অন্ধকার হয়ে গেছে, অল আউটেও কিছু হচ্ছে না, এত মশা। চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়েই গেছে অলরেডি ঠান্ডা। যাই হোক, তাও তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমাকে বলছে ঘুম হয়নি, একদিকে ভালো হয়েছে, সকালবেলা উঠে করতে পারলাম। না না, আমি অ্যালার্ম বাজলে ঠিক যখনই অ্যালার্ম বাজলে উঠে পড়ি। যাই হোক, কাজটা শুরু করলাম এক সকাল সকাল। যেটা বলছিলাম, দেখো মানে অনেক সকাল সকাল শুরু করেছি তো, আজকে কোনো মানে কাজের কোনো গতিবেগ নেই, ওনাকেই হচ্ছে হবে। আর যদি টাইমে সব কাজগুলো করি না, মানে দৌড়াদৌড়ি করে করে রোবটের মতন কাজ করে যায়, মানে রোবটের মতন করে যায়, বসি না কিছু না, সমস্ত সেরে ফোনটা নিয়ে বসি, সংসারের কাজ সেরে তোমাদের সঙ্গে এগিয়ে হয়ে যায়। দেখি চাটা খেলাম, 8টা এখনো বাজেনি, মাছের আসারও টাইম হয়নি। চলো শুরু করে দিই, বলো বসে থেকে কি হবে, সেই তো করতেই হবে। তারপরে রাত্রে ঘুম হয়নি, ঘুম এখনো পাচ্ছে যদিও। তারপরে লাঞ্চ করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটু ট্রেনে ঘুমিয়ে নিতে হবে। ঘুম কম হলে আমার পোষায় না বাবা। এক একজনে শুনি যে এই আমার এই বরকেই শুনি 3 রাত জেগে থাকলে বলছে আমার কোনো এফেক্ট পড়ে না। না বাবা, আমার ঘুমটা সাফিসিয়েন্ট দরকার। আর যদি কোনো টেনশন হয়, বা টেনশন ওটাকে ঠিক বলে না, কি বলবো, ডিপ্রেস হয়ে যায়। মানে কেউ হয়তো মনে খুব আঘাত দিয়ে কথা বললো, বা কিছু মানে খুব দুঃখ পেলাম, ওটাতে না আমার আরও ঘুম আসে। ফ্ল্যাটেও কাজ চালু হয়ে যাচ্ছে, শাটার খুললো, আওয়াজ পেলে নিচ্ছে। মানে কেউ যদি দুঃখ দিয়ে কথা বলে না, আমার কি ঘুম পায়, তখন কি বলবো জানো, মনে হয় সারাদিন শুয়ে শুয়ে ঘুমাই, কোনো কাজও করতে ইচ্ছে করে না, এরকম লাগে। টেনশানে না, যেমন কারোর শরীর খারাপ হলো, আমি ভুল বললাম কথাটা, শরীর খারাপ হলো বা কিছু হলো, তখন তো ঘুম আসে না। কিন্তু আমার যদি খুব কোনো মনে আঘাত লাগে কারোর কথা, তখন আমার গাড়ি ঘুমোতে ইচ্ছে করে। আমার রান্না বান্না কমপ্লিট, এখন 10:30 বাজে। সকাল সকাল শুরু করেছি আজকে, বসে অনেক তোমাদের সঙ্গে চা খেতে খেতে কথা বললাম, তারপরে উঠে শুরু করে দিয়েছি। মাসি চলে এসছে, মাসির সঙ্গে সঙ্গে আমার কাজ হয়ে গেছে। ফার্নিচারগুলো মোছা আমার হ্যাবিট, তোমরা তো জানোই। ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে, গ্যাসের জ্বালা কমপ্লিট। এবারে কালকে করব ডিম, ওর জন্য করবো ডিম, আমাদের জন্য তেলেপিয়া মাছ। ও তো তেলেপিয়া মাছ খাবে না। আর এটাও তোমরা জানো যে আমি আগের দিন সব রেডি করে রাখি, পরের দিন আমার সব রেডিমেড কাজ করতে আমি ভালোবাসি। ডিমগুলো এবার ছাড়িয়ে রাখছি, কালকে প্রতি পরমেশ্বরকে ডিম করে দেব। আমাদের তেলেপিয়া মাছ করব, ডাল করব, আর দেখি সঙ্গে কি সব করি, পটল সবজি মুরগি আছে তো, সেগুলো এখনো ভাবিনি। ডিমটা তো আমি ভাতে দিয়ে সেদ্ধ করি, সেটাকে করে রাখলাম। তারপরে ভাবলাম ডিমই যখন ছাড়াচ্ছি, তোমাদের সঙ্গে একটু বসে কথা বলি। মাসিও অনেকক্ষণ চলে গেছে, অনেকক্ষণ ধরে আমার মুখটা বন্ধ আছে, একটু কথা বলে নি। ও আর একটা কথা ভুলেই গেছি, যেটার জন্য ক্যামেরাটা অন করলাম সেটাই বলতে ভুলে যাচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম যে ওর একটা প্যান্টের অর্ডার দেওয়া আছে, সেই প্যান্টটা একটু আগে ডেলিভারি করে গেল। যদিও আমি খুলে ফেলেছি, মানে আমার ডাউট ছিল কি জানি পকেট কেমন কি, মানে ভিতরটা আমার মানে উস্কুস করে খোলার জন্য। আমি কালকে আগের ভিডিওটাতে, কালকে আগের দিনে যে ভিডিওটা দিয়েছি,
ওটাতে আমি বললাম যে ফার্স্ট টাইম আমি, বাবা নোকে ঢুকে গেল ডিমেরি, এই ক্যামেরাতে জুতোটা বাবাকে কি লাগছে গো, আনবক্সিং করলাম। তো প্যান্টটার হলো না, ব্লু কালারেই এসছে, পকেটটা দেখলাম বড় টড়ো নাকি, ওই যে বললাম না একটু খুঁতখুঁতে আছে, দেখা হয়েছে। তোমাদের ওটা দেখাবো, দেখি স্নান করে দেখাই না কখন দেখাবো, দেখাবো। আর এই চশমাটা আমার এত ঢিলা হয়ে গেছে না, খালি পড়ে যায়, এত অসুবিধা হয় এই চশমাটাকে নিয়ে। ইচ্ছে আছে ফ্রেমটা চেঞ্জ করব, এই ফ্রেমটা আমার ভালোও লাগছে না। এটা লেন্স কাট থেকে করানো, যদিও দেখি লেন্স কাট থেকে করাই নাকি আমি দোকান থেকে করাই, দেখি আমি এটাকে আমি চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না এটা, আর ঢিলে হয়ে গেছে। আমাকে খালি বলেছে টাইট করে নিয়ে এসো, টাইট করে নিয়ে এসো আমাদের লেন্স কাটের ওখানে গিয়ে। ওর ইয়েতে করাতো, বলছে আমার ফোন নাম্বারটা দিলে টাইট করে দেবে। আমি একে রাখবোই না ব্যাংক, এক কথা বলে যাচ্ছে টাইট করে নিয়ে এসো। টাইট করবো কি জন্য বলো, এটা তুমি রাখবোই না। দেখি না আমি কদিন পরে চেঞ্জ করে নেবো, আমি নিজের থেকেই চেঞ্জ করবো, আমার নিজের টাকা দিয়ে চেঞ্জ করে নেব। আমাকে কালকেও বলছে, কতবার বলছি চেঞ্জ করতে, এই টাইট করছো না। টাইট আমি করবো না, এর উপর থেকে মন আমার উঠে গেছে আর কি। তোমাকে তো আমি কিছু বলছি না, আমি আমার টাকা দিয়ে করে নেবো, যখন সময় পাই, যখন ইচ্ছে হয় যাব। এত গরম লাগছে, আমার ভালো লাগছে না। বলে কোথায় করাবে, আমি দেখি লেন্স কাটে করাই ফ্রেম নাকি দোকানের থেকে করাই, দেখি কী করে। আমার যে দিদি আইব্রোটা করতে আসে, ফেসিয়াল করতে আসে, ওই দিদি দোকানের থেকে করায়। ভালোই করেছে গো একটা দোকানের থেকে। আমার ইচ্ছা আছে আমি একবার দোকানের থেকে করে দেখি না, সবসময় তো লেন্স কাট থেকেই করানো হয়। লাইফে ভ্যারাইটি প্রয়োজন বলো, ওই জন্য ওকে কিছু বলছি না, দেখে একদিন সময় সুযোগ করে চলে যাবো। হয়ে গেল আমার আন্ডার চামড়া খসানো, চামড়া খসিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। চলো এবার স্নান টান করে আবার আসবো, না লাঞ্চ করে আসবো। আর একটা ইচ্ছা আছে আজকে, মাসকাবাড়ি বাজারটা ওই মেগা মার্টে করতে যাব, দেখি ভালো লাগে কিনা। এত প্রচন্ড গরম লাগছে না, ঘরের কাছে হলেও আমার ইচ্ছে করে না কেন ড্রেসটা চেঞ্জ করে আবার যেতে হয়। নাইটি পরিয়ে যদি চলে যাওয়া যেত, আমি এক পায়ে রাজি ছিলাম, একদম এক পায়ে রাজি। সবার আগে আমি হাত তুলতাম, আমি যাবো। শীতকালে আমার প্রবলেম হয় না, শীতকালে আমি নাইটি পরি না, কিন্তু এই জন্যই না, একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। দেখি কি করি, সারাটা দিন যাক, দিবানিদ্রা দিয়ে উঠে একদম ফাইনাল করলো করবো, যাবো কি যাবো না। চলো এখন ডিম ফিমগুলো রাখি। কি পাপের মতন কাজ না, চামড়া খিচালাম, নুন হলুদ মাখালাম, চিড়ে দিলাম। বাবা ভাবি আমাকে যদি কেউ এরকম করে কিরকম লাগবে। চলো টাটা, এখন রাখছি, পরে আবার আসবো। তো স্নান হয়ে গেছে আমার, পুজো দেওয়া কমপ্লিট। বসেছিলাম, বসে ইউটিউবে ভিডিও দেখছিলাম, হট করে মনে হলো আরে প্যান্টটাই তো তোমাদের দেখালাম না, বললাম প্যান্টটা দেখাবো। এই দেখো প্যান্টটা আগেই বলেছি আমি কেটে ফেলেছি, দেখো ফ্লিপকার্ট থেকে এসছে। কালারটা আমি সিলেক্ট করে দিয়েছি, এটা নেভি ব্লু কালারে। এমা নেভি ব্লু কালার, এখানে ব্ল্যাক দেখাচ্ছে মনে হয়, দেখো এই যে প্যান্টটা। জিন্সের প্যান্টগুলো না ভালো, মানে পিওর কটনের, তো দেখো নেভি ব্লু কালারের প্যান্টটা। এই যে হয়ে গেল। ছেলেদের জিনিস দেখাতে বেশিক্ষণ লাগে না, মেয়েদেরই বেশ মানে গুছিয়ে টুছিয়ে দেখানো যায় আর কি। যাই হোক, এটা শেয়ার করলাম, দেখি কবে পরেন উনি। আমি পকেটগুলোর জন্যই খুলে ফেলেছি, যে এই যে ব্যাকের যে পকেটগুলো, আমার কি জানি বড় হবে না ছোট হবে, না বড়ই আছে। ফ্লিপকার্ট থেকে প্যান্ট আরও 2-3টে নেওয়া হয়েছে, তা কি জানি বাবা, অনেকের দেখি নানান রকম আছে, তারপরে যেই কালার অর্ডার করা হয় সেই কালার আসে না, অন্যরকম। আর এটা না যখন প্যাকেটের মধ্যে দেখলাম তখন আমার পুরো ব্ল্যাক লাগছিল, খুলে ফেলেছি। এমনি সেটা অবশ্য নয়, ওটা একটা ছুতো, আমার খুলে ফেলাটা একটা স্বভাব, থাকতে পারি না আমি। তো চলো 1টা বাজতে যায়, লাঞ্চ ফাঞ্চ করে আমি ঘুমিয়ে থাকতে পারছি না, লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিই, শুয়ে নিই। আর বর ফোন করেছিল
বলছে আমি বসে থাকতে পারছি না, ঘুমিয়ে মনে হচ্ছে পড়ে যাচ্ছে, আমার এরকম অবস্থা। তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নিয়ে এদিকে বিছানাটা আমাকে আয় 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 করে ডাকছে, কিন্তু পেটেও আবার বলছে দে 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 আমাকে দে। আমি পেটে দিই, বিছানা ডাকছে আয় আয় করে, যাই একটু ঘুমিয়ে নিয়ে, সকালে বললাম তখন ডিম ছাড়াতে ছাড়াতে ঘুমিয়ে নিয়ে ডিসিশন করি সন্ধ্যেবেলা যাব কি যাব না মাছ কাবারি করতে। হ্যাঁ, তো চলো বিছানার আয় আয় ডাকে সারা দিই, পেটের ডাকেও সারা দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:10। দুপুরবেলা শুলাম, ভালোই ঘুমিয়েছি, ট্রেনে লম্বা ঘুম দিয়েছি, নিয়ে ভাবলাম না যেটা করার করে তো নিতেই হবে, আজকে আলিস্য করে রাখবো, কালকে তো করতেই হবে। চলে গেলাম, আর সন্ধে দিয়ে বেরোতে বেরোতেই তো 7টা বেজে যায়। এখন গেলাম, খুব একটা বেশি জিনিস আনিনি, কয়েকটা জিনিস আনলাম, তারপরে বাদ বাকিগুলো অনলাইনে সব অর্ডার করে দেবো। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আনলাম। আর আরেকটা যেন কি বলবো ভুলে গেলাম, ও তোমাদেরকে বলছি, দেখো হাই কপাল, আমি ডাল আনতেই ভুলে গেলাম। না চলো, সেই আমাকে কি অনিচ্ছা সত্যি গেছি তো, ওই জন্য এরকম গো। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, ঠিক আছে? আর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিয়ে তার সঙ্গে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছে, ভাল লাগছে না, ঠিক আছে? চলো, আমি কিন্তু ব্যাক ক্যামেরা করে আর আসবো না, ব্যাক ক্যামেরা করে যা দেখাবো তারপরে ভিডিওটা এন্ড করে দেবো, ঠিক আছে? দেখো খুব একটা জিনিস আনিনি, সানলাইট, ম্যাগি, আর একটা হেয়ার কালার এনেছি আমার জন্য, বার্গেন্ডি, এই যে বার্গেন্ডি এনেছি আমার জন্য। আর এই সবগুলো লাগে ভাইয়ের। আর ছোট্ট মতন একটা দেখলাম, এটা আনলাম, খুব ভালো লাগলো আমার। আর পাঁপড় এনেছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এনেছি কাটি মিশ্রি ঠাকুরের জন্য, সার্ফ এক্সেল বার, ব্যাস এই কটা এনেছি। আমার গ্রোসারি আইটেম দেখিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।